আসসালামু আলাইকুম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিরাত ও শামাইলের মধ্যে পার্থক্য। অনেক সময় সিরাত বলে একটা পর্যায়ে এসে দেখা যায় আগ্রহ হারিয়ে ফেলি। সিরা আগে পড়বো না শামাইল আগে পড়বো, এটা জেনে যদি পড়ি তাহলে সিরা পড়লে পরবর্তীতে আর আগ্রহ হারাবে না আমাদের। চলুন জেনে নেই সিরা ও শামাইলের মধ্যে পার্থক্য। সিরাতের মূল অর্থ জীবন চরিত্র, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে পুরো জীবন, তার আদর্শ, যুদ্ধ বিগ্রহ, ব্যক্তিগত পারিবারিক জীবন ইত্যাদি নিয়ে আলোচনা করে। অন্যদিকে শামাইল শব্দের অর্থ কী? শামাইল শব্দের অর্থ রূপ, সৌন্দর্য, আকৃতি, প্রকৃতি বা চরিত্র। অর্থাৎ শামাইল বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক ও চারিত্রিক বৈশিষ্ট্য, শারীরিক গঠন এবং রূপ সৌন্দর্যকে পৌঁছানো হয়, অর্থাৎ তিনি দেখতে কেমন ছিলেন। এটা পড়ে আমরা যা বুঝলাম, অর্থাৎ সিরাতে থাকছে আমাদের নবী যে পুরো জীবন, যুদ্ধ, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করছে সবগুলো। এক পর্যায়ে দেখা যায় যুদ্ধ বিগ্রহে আসতে গেলে পড়ার আগ্রহটা হারিয়ে যায়। তাই সিরা পড়ার আগে যদি আমরা শামাইল পড়ি তাহলে সিরা পড়ার আগ্রহটা হারাবে না। আমাদের উস্তাদ বলেন সিরা পড়ার আগে শামাইল অবশ্যই পড়া উচিত। প্রথমত একজন ব্যক্তির আমরা সমগ্র জীবন সম্পর্কে পড়ছি, কিন্তু তার আগে আমরা জানি না ব্যক্তিটি কেমন ছিলেন। তাই আমার নেতা, আমার নবী দেখতে কেমন ছিলেন সেটা যদি আগে জেনে নিই এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যটাও আমার জানা থাকে, তাহলে সিরাত পড়তে গেলে আমাদের কল্পনা ভাসবে, তখন সিরাত পড়ার আগ্রহটা আমাদের আরও বেড়ে যাবে। পরিশেষে বলা যায় সিরা পড়ার আগে শামাইল অবশ্যই আমরা পড়ব।